শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। স্বরূপ বাংলা কাব্য। কুরুক্ষেত্রে সমরাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শিষ্য অর্জুনকে জ্ঞান দান প্রসঙ্গে যে কথা কহিলেন, ইহন অক্ষয় যোগ। পুরাকালে আমি সূর্যকে বলেছি, পার্থ শুনিলে যা তুমি। সূর্য কহিলেন নিজ সন্তান মনুকে, মনু বলিলেন ইহা পুত্র ইক্ষ্বাকুকে। এরূপে রাজর্ষিগণ পরাক্রমে জানিয়েছিলেন এই যোগ পরাক্রমে। হে শত্রু তাপন, সেই যোগ কাল বসে বিনষ্ট হইয়া গেছে ইহকালে শেষে। তুমি মোর ভক্ত আর সখা গুণময়, তাই আজ পুরাতন যোগ সমুদয় বলিলাম তব কাছে। হে অর্জুন, তুমি শুনো দিয়া মন, যেহেতু রহস্য এই ইহা অতীব গোপন। ভগবানের এখানে কথা শ্রবণ করিয়া তার প্রিয় শিষ্য অর্জুন কহিলেন, সূর্যের জন্ম পূর্বে তব জন্ম পরে কেমনে বলিলে তুমি এই যোগ হ্রাস করে। অর্জুনের কথা শ্রবণ পূর্বক শ্রী ভগবান অর্জুনকে পুনরায় কহিলেন, শত্রু তাপী হে অর্জুন, তোমার ও আমার বহু জন্মগত হলো। আমরা জন্মি বহুবার, বিদ্যাশক্তি বলে সব জানি আমি অবগত। নাহি জানো তুমি হয়ে অবিদ্যা আবৃত। যদিও জনমহীন অবিনাশী আর ভূতের ঈশ্বর আমি, তথাপি আমার নিত্য শুদ্ধ প্রকৃতিতে হয়ে অধিষ্ঠিত আত্মমায়া বলে আমি হই আবির্ভূত। যখন যখন কোনো ধর্মহানি আর অধর্ম আধিক্য হয় জগৎ মাঝার, নিশ্চয় জানিও তুমি এহেন সময় আবির্ভূত হয়ে থাকি। শুনো ধনঞ্জয়, পরিত্রাণ করিবারে সাধু মহাজনে, বিনাশ সাধন্তরে পাপ কারিগণে। ধর্ম সংস্থান কার্য পূর্ণ করিবারে যুগে যুগে অবতীর্ণ হই এ সংসারে। হেন মাম দিব্য জন্ম কর্ম যেই জানে, আমাকেই লভে পার্থ দেহ তীর আমি। বিষয়ে আসক্তি হয় ক্রোধ শূন্য মনে, আমাতেই এক চিত্ত আশ্রয় গ্রহণে। পবিত্র তপ জ্ঞান লভেন যে জন, সে মহাত্মা মম ভাব ধ্রুব প্রাপ্ত হন। যে জন যে ভাবে পার্থ ভজে আমারে, সেই ভাবে অনুগ্রহ করি আমি তারে। সকাম নিষ্কাম পূজা যে যেমন করে, আমারই ভজন পথ ধরে সে অন্তরে। কর্মফল কামিগণ প্রায় এহ লোকে, ইন্দ্রাদি দেবতাগণে পূজা করে থাকে। কারণ কর্মজ ফল শীঘ্র লভে এরা, দুষ্প্রাপ্য কৈবল্য পদে নাহি পায় তারা। গুণ আর কর্মভেদে সৃষ্টি আমি করি, ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র এই বর্ণ চারি। কর্তা হলেও আমি অনাসক্ত বলে, শ্রমহীন ও অকর্তা ইহা জানি সকলে। স্পৃহাহীন বলে মোরে সৃষ্ট কর্ম চয়ে, পারে না করিতে লিপ্ত কর্মে সমুদয়। এরূপে জানিতে মোরে পারেন যে জন, কর্মেতে আবদ্ধ তিনি
কখনো কভু নাহি হন। জনকাদি পূর্বতন মোক্ষ পরায়ণ হেন চিত্ত শুদ্ধি কর্ম তারা করেন সাধন। তুমিও প্রাচীন গণের পূর্ব আচরিত কর্ম অনুসারে কর্ম কর অনুচিত। কর্ম ও অকর্ম কিবা বুঝিতে না পারি, বিমোহিত হন সদা বিবেক আচরি। যে যা না জেনে সংসার হতে মুক্তি পাবে তুমি, সেই কর্ম সমুদয় তোমায় বলিতেছি আমি। বিহিত কর্মের তত্ত্ব সবই তোমার জানা প্রয়োজন। বিকর্ম নিষিদ্ধ কর্ম জানেন সেজন। অকর্ম কর্মের ত্যাগ জ্ঞাতব্য বিষয়, যেহেতু দুর্জ্ঞেয় তত্ত্ব কর্ম ইহা অতি সয়। ঈশ্বরারাধন রূপ কর্মেতে যে জন আবদ্ধ কর্ম দেখে হয়ে হৃষ্ট মন। বদ্ধ হেতু কর্ম দেখে অকর্মের মাঝে সেই যোগী জ্ঞানী কর্মী ইহা মানব সমাজে। যাহার সকল কর্ম কামনাবিহীন, জ্ঞানীগণ তারে বলে পণ্ডিত প্রবীণ। জ্ঞানরূপ অগ্নি তার কর্ম দগ্ধ করে, রূপায়িত হয়ে কর্ম অকর্ম আকারে। কর্ম ও কর্ম ফলে অনাসক্তজন আত্মানন্দে নিত্য তৃপ্ত নিরাশ্রয় হন। যোগ ক্ষেমে চেষ্টা শূন্য বলে সেই যোগী, কর্ম করিয়া তিনি নহে কর্মভোগী। সংযমিত দেহমন পরিগ্রহহীন, নিষ্কাম পুরুষ হয়ে কর্তৃত্ববিহীন। শারীরিক কর্ম মাত্র করিয়া তখন সংসার বন্ধন পাশে লিপ্ত নাহি হন। অপ্রার্থিত লাভে তুষ্ট তুল্য উষ্ণ শীতে, বৈরহীন সমভাষী সিদ্ধি অসিদ্ধিতে। সেই যোগী কর্ম করি শুনো হে কুন্তীর নন্দন, কর্মফলে কবু তিনি বদ্ধ নাহি হন। আত্মজ্ঞানী রাগ মুক্ত নিষ্কাম সতত, ঈশ্বর আরাধন হেতু সে সর্বকর্মে রত। সাধুর বাসনা যুক্ত কর্ম সমুদয় বিলীন হইয়া যায়, একথা শুনো ধনঞ্জয়। শ্রুবাদী অর্পণ ব্রহ্ম ব্রহ্মযজ্ঞ কৃত, ব্রহ্মাগ্নিতে ব্রহ্ম হোমে ব্রহ্ম কর্মা কর্তারত। সেই ব্রহ্ম কর্ম মাঝে এক চিত্ত জন, সর্বকর্ম অবসানে ব্রহ্ম প্রাপ্তি হন। দৈব যজ্ঞে কর্মযোগী করে অনুষ্ঠান, জ্ঞান যোগীর ব্রহ্মাগ্নিতে কর্ম অবসান। অন্য ব্রহ্মচারীগণ ইন্দ্রিয় নিকরে সংযম অগ্নিতে দিয়া পূর্ণাহুতি করে। কোন কোন গৃহী নিজ শব্দাদি বিষয় ইন্দ্রিয় অগ্নিতে সব করেন বিলয়। কোন কোন ধ্যান নিষ্ঠ ধ্যেয় জ্ঞান হতে আত্মসংযম রূপ যজ্ঞ হোমাগ্নিতে। সকল ইন্দ্রিয় কর্ম প্রাণ কর্ম সব আহুতি প্রদান করি রহেন নীরব। তান যজ্ঞশীল কেহ কেহ তপব্রতী, কেহ বা সমাধিযজ্ঞ অনুষ্ঠানে কৃতি। কোন কোন দৃঢ়ব্রত যত্নশীলগণ বেদপাঠ বেদজ্ঞান যজ্ঞে লিপ্ত হন। প্রাণায়াম কালে কেহ পুরা করু পেতে, অপানেতে প্রাণবায়ু আহুতির সাথে। কুম্ভকেতে প্রাণ অপান গতিরোধ করে, রেচকেতে অপানকে প্রাণে হম করে। এই রূপে প্রাণায়াম পরায়ণ হন। মিতাহারি প্রাণে করে সে প্রাণ সমর্পণ। এরা সবাই যজ্ঞবেত্তা, নিষ্পাপ যজনে যজ্ঞ শেষ অন্নভোজী যজ্ঞবিদগণে।
অমৃত সমান অন্ন করিয়া ভোজন সনাতন ব্রহ্মপদ লভেন তখন। যজ্ঞহীন জনতারে নাহি হলোকে বহু সুখ ও পুণ্য কথা পাবে সে পরলোকে। বেদে আছে বহুবিধ যজ্ঞের বিধান, সেসব কর্মজ বলি করো স্থির জ্ঞান। জ্ঞাননিষ্ঠ হয়ে তুমি জেনে সেই সবে সংসার বন্ধন হতে সদা মুক্ত হবে। দ্রব্যযজ্ঞ হতে হয় জ্ঞান যজ্ঞ শ্রেয়, কর্ম শেষ জ্ঞানেতেই যেন হে কন্তেয়। তত্ত্বদর্শী জ্ঞানীগণে করি প্রণিপাত, প্রশ্ন গুরু সেবা করি ইহা সাথে। অবগত হও তুমি হে সেই জ্ঞান জয়, জ্ঞানীগণ উপদেশ দিবেন তোমায়। সেই জ্ঞান তব পার্থ লাভ হবে যবে, বহু বধ হেতু মোহ প্রাপ্ত নাহি হবে। সর্বভূত গণে তুমি সেই জ্ঞান হতে দেখিবে অভেদে নিজ আত্মাতে আমাকে। যদি সর্ব পাপী হতেও হও পাপী হবে, জ্ঞান জ্ঞানপতে পাপার্ণব তুমি সহজে তরিবে। প্রজ্বলিত অগ্নি যথা কাষ্ঠ ভস্য করে, জ্ঞানাগ্নি সেরূপে দগ্ধি সর্বকর্ম হরে। জ্ঞানের সমান শুদ্ধ নাহি কিছু আর, কর্মযোগী কালে লভে আত্মজ্ঞান সার। শ্রদ্ধাবান একনিষ্ঠ জিতেন্দ্রিয় জন, জ্ঞানলোভী পরা শান্তি আশু প্রাপ্ত হন। অজ্ঞ শ্রদ্ধাহীন আর সংশয়াত্মগণ নানা প্রাপ্ত নাশ প্রাপ্ত হয় নিজ স্বার্থেরও কারণ। সংশয়াত্মা তার মধ্যে হয় শ্রেষ্ঠ পাপী, ইহ পর লোক সুখ না পায় সে কদাপি। যোগ দ্বারা যার কর্ম ঈশ্বরে অর্পিত, জ্ঞান দ্বারা সর্ববিধ সংশয় খণ্ডিত, সেই আত্মবান যোগী সে কবু নাহি হয় আবদ্ধ সকল কর্মে। তুমি যেন ধনঞ্জয়, অতএব যুদ্ধ হেতু উঠো উঠো ধনঞ্জয়। অজ্ঞান জনিত তব তোমার চিত্তের সংশয়, আত্মজ্ঞান রূপ খড়গে করিয়া ছেদন। সাধনের কর্মযোগ তুমি করো ইহা শ্রবণ। এটি জ্ঞান যোগ নামক চতুর্থ অধ্যায়। হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, নমস্কার সর্বচরণ।